এটা নিঃসন্দেহে ভাই, এটা নিঃসন্দেহে বলা যায় আয়রন ম্যান যবে থেকে মারা গেছে তবে থেকে কিন্তু মার্ভেলে কিন্তু অবস্থা টাইট হয়ে গেছে। আপনি একটা ফোকাস করেন, যতদিন আয়রন ম্যান ছিল তো ওর কিন্তু প্রত্যেকটা পার্ট যার যার সাথে লিঙ্ক ছিল, ঠিক আছে, সেই প্রত্যেকটা পার্ট কিন্তু মোটামুটি একটা আইকনিক টাইপের লোক কিন্তু মনে করছিল এবং দর্শক যাচ্ছিল দেখতে, এটা কিন্তু ট্রু। আর যবের থেকে আয়রন ম্যান নাই তবের থেকে কিন্তু মার্ভেল সেরকমভাবে উঠতে পারতেছে না ভাই। এখন বর্তমানে কিন্তু ডিসিও শুধরে গেছে, ডিসিও মোটামুটি তার ইউনিভার্সকে মোটামুটি একটা ভালো মতো জায়গা নিয়েছে। তার মধ্যে তো সোনি তো আছে মার্ভেলের পিছনে, যে সোনিও একটা জায়গা করবে, একটা ইউনিভার্স একটা ক্রিয়েট করার চেষ্টা করতেছে। কিন্তু ভাই এই যে সুপার হিরো যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা আগে কিন্তু ডিসিও ছিল, কিন্তু সেই জায়গাটা ক্যাপচার করে নিয়েছিল কিন্তু মার্ভেল। কিন্তু মার্ভেল বর্তমানে কিন্তু ডুবে যাচ্ছে কারণে, এই মার্ভেল ডুবার কারণেই কিন্তু ডোমস ডে কিন্তু বানাচ্ছে মার্ভেল, ঠিক আছে। আবার কারণ আমরা বুঝে গেছি যে না, এই যে আয়রন ম্যানের যে ক্যারেক্টারটা সেটা একটা কোন মানে কিছু একটা পাঁচমিশালি করে আনতেই হবে যদি সেরকমভাবে টাকা কামানো হয়। আর আপনাদের কী মনে হয় যে ভ্যানম কি মারা গেছে? আমরা কিন্তু পোস্ট ক্রেডিট সিনে কিন্তু আমরা দেখছি ভ্যানম কিন্তু হালকা হলেও কিন্তু জীবিত কিন্তু আছেই সে, ঠিক আছে। এবার 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 যদি মনে করেন যে আবার যদি এডির সাথে আবার লিঙ্ক হয়ে যায়, আমরা দেখছি যে আমাদের তেলাপোকার সাহায্যে আর কি ভ্যানম কিন্তু তার জায়গাটা কিন্তু কবজা করে ফেলছে। এই গল্পটা তো চলবেই ভ্যানমে, কিন্তু ভাই আইকনিক ক্যারেক্টার দেখতে গেলে কিন্তু আয়রন ম্যানই আছে এবং ভাই ভ্যানমের দিক থেকেও কিন্তু আছে ভাই ভ্যানম দ্য লাস্ট ড্যান্স। আর যতই বলুক না দর্শক, ভ্যানমের কিন্তু একটা আইকনিক ভাই জিনিসটা কিন্তু আছে ভাই। ভ্যানমের মধ্যে একটা ব্যাপার আছে ভাই, যতই বলুক না কেন, এটা আয়রন ম্যান টাইপেরই কিন্তু ভ্যানম একটা যে পাবলিসিটিটা সেটা কিন্তু বেশ একটা মনে লাগছে। কিন্তু ভাই আয়রন ম্যান আর ভ্যানম ভাই একটা মজাদার ক্যারেক্টার, জিনিসটার মধ্যে ফালনেভিং একটু ক্রিয়েটিভিটি আছে। যতই ভ্যানম একটা ক্রিয়েচার হোক না কেন, দানবের রূপে আসুক না কেন ভাই, একটা ভাই ইয়ে আছে, একটা সোয়াগ আছে ভাই ভ্যানমের একটা, ঠিক আছে। তার মধ্যে একটা স্পাইডারম্যান 4-এর মধ্যে আবার নাকি নাল থাকাতে, স্পাইডারম্যান 4-এ নাকি আবার নাকি ওই মাল্টিভার্স ব্যাপারটা বলে আসে, মানে মাল্টিভার্স নিয়ে বলে স্পাইডারম্যান 4 ক্রিয়েট হবে। আর সেই মাল্টিভার্স 4-এ যদি আবার স্পাইডারম্যান যদি হয়, সেখানে যদি আয়রন ম্যানকে আবার নিয়ে আসে, তাহলে তো ভাই চমৎকার ব্যাপার হয়। মনে রাখবেন আয়রন ম্যান যদি আসে কোনো একটা সিনেমায়, তাহলে কিন্তু মার্ভেলের কিন্তু ভাই লটারি লেগে গেল, লটারি লেগে যাবে ভাই। আয়রন ম্যান যদি আসে কোনো এক কারণে, যদি আয়রন ম্যান যদি আসে, তাহলে মার্ভেলের লটারি লেগে যাবে, ঠিক আছে। তার উপর তো আছে ভ্যানম, এই যে স্পাইডারম্যান 4-এ যদি ভ্যানম থাকে তাহলে তো ভাই সোনায় সুহাকা, এদিকে আয়রন ম্যান, এদিকে ভ্যানম, এদিকে নাল, ওহ স্পাইডারম্যান 4টা আবার জমজমাট কাণ্ড। আর শুনছি নাকি এবার নাকি স্পাইডারম্যান 4 নাকি ওই আমাদের যে আছে টম, হ্যাঁ ঠিক আছে, সে নাকি এখন চাকরি বাকরিও করবে ভাই, মানে ওই স্পাইডারম্যান ওই রোল থেকেও নাকি একটা চাকরি বাকরিও করবে, মানে ওই সিনেমার মধ্যে বলছি, বাইরে না, ওই সিনেমার মধ্যে একটা ক্যারেক্টারে সে নাকি জবও করবে সিক্রেটভাবে। তা দেখা যায় কী হয়, মাল্টিভার্স আছে, তোমার বিভিন্ন রকম সুপার হিরো আছে, এদিকে আবার নাকি তোমার এক্সম্যানও বলে থাকবে, এদিকে অ্যান্টম্যানও বলে যুক্ত হবে স্পাইডারম্যান 4-এর মধ্যে। দেখা যায় স্পাইডারম্যান 4-এর মধ্যে একটা আশা করা যায় মার্ভেলে যে কিছু একটা তো গল্প তো হবেই, ঠিক আছে। তাছাড়া তো আমি অপেক্ষায় আছি ডোমস ডে দেখার জন্য, ঠিক আছে। অনেকদিন পর তোমার ওই ক্যারেক্টারটা আমরা দেখতে পারবো ডোমস ডে, এবং অনেকদিন পর আর কি দেখতে পারবো মিস্টার আয়রন ম্যানকে, মানে আয়রন ম্যান চরিত্রে আসবে না, ওই যে যিনি যে আসছিল আয়রন ম্যানে সে, ঠিক আছে, মাই ফেভারিট। এবং আমরা জানি আয়রন ম্যান সবাই ফেভারিট। আমার আমার খুবই কৃপা মার্ভেল, প্লিজ আয়রন ম্যানকে একটু রিটার্ন করে আসেন। আপনার ওই ইউনিভার্স তো আছেই, মাল্টিভার্স ইউনিভার্স, তো যেভাবে হোক আয়রন ম্যানকে নিয়ে আসেন, দেখবেন টাকা সেই ছাপাবেন, ঠিক আছে, টাকা সেই ছাপাবেন আয়রন ম্যানকে নিয়ে আসলে, ঠিক আছে। আর সোনি প্লিজ একটু নো ওয়ে হোম থেকে একটু সিরিয়াস একটু কিছু করেন, কারণ বাচ্চামো হয়ে যাচ্ছে স্পাইডারম্যানকে, একটু বি সিরিয়াস। স্পাইডারম্যান এবার কিন্তু একটা ফুল ধামাকা হওয়া যায়, এবার এটাই আশা করি অ্যাজ এ পাবলিক হিসাবে। এবং আপনারা কতটা স্পাইডারম্যান 4-কে কতটা ডেভেলপ দেখতে চান একটু কমেন্টসে জানাবেন, ঠিক আছে।